আজকে বাংলাদেশের কিছু গুমটা মৌলবী আছে, গুমটার তলে ফুংটার বাসা। কিছু গুমটা মৌলবী আছে, তারা বলে কি জানেননি, কয় জিন্দা নবীরে আমি তালাক দিলাম। এরা রমজান মাসে বাইরে কয় তারাবির নামাজ 8 রাকাত। এরা দেখবেন টাকা দিয়া 300 টাকা 200 টাকা দিয়া মুসল্লি মসজিদের ভিতরে ঢোকায়া কি কয় জানেননি, কয় ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন বলার পরে তোরা জোরে কইরা আমিন কবি, আমিন কইলে দৈনিক 300 টাকা পাইবি। এইগুলা ফেতনা। বাপ দাদা 14 গোষ্ঠী গত পরশুদিন মাহফিল করছি কসবা, 28 তারিখ কসবা মাহফিল করার পর এক মুরব্বীর জিজ্ঞাসিলাম, মুরব্বী আপনার বয়স কত? মুরব্বী কয় আমার বয়স হলো 130 বছর। আমি কই 130 বছরের ভিতরে তারাবিকে 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন? মুরব্বী কয় আমি 20 রাকাত পড়ছি। এইভাবে 1300 বছর 1000 বছর পর্যন্ত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই পর্যন্ত তারাবি 20 রাকাত এজমা হয়ে গেছিল। আজকে গুমটা মৌলবীরা ইসরায়েলের ট্যাবলেট খাইয়া বাংলার জমিনের মানুষের ঈমানকে হরণ করতেছে। কথা কোন ঠিক কিনা? তোর মন চাইলে 8 রাকাত পড়, আমার কোনো আপত্তি নাই, তুই না পড়লে আপত্তি নাই, যা। আমি 20 রাকাত পড়ি, 20 রাকাত পড়মই। তোমার লগে আমার তারাবি নিয়ে দ্বন্দ্ব না, তোমার লগে আমার বুকের উপরে হাত বান্ধা নিয়ে দ্বন্দ্ব না। তোমার লগে দ্বন্দ্ব হইল যে তুমি নবীকে জিন্দা নবী মানো না, তুমি নবীকে নূর নবী মানো না। তোমার লগে দ্বন্দ্ব হইল তুমি কইছো হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়ে বলে ঠেলাঠেলি। তার মানে বুঝতে হবে আরে আমল নিয়ে কি কম, তোমার তো ঈমানই নাই। তোমার পিছনে মানুষ ঘুরলে ওরা ঈমান হারা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আহলে হাদিস একটা বিনোদন। আমরা আহলে হাদিস না, আমরা আহলুস সুন্নাহ। আমরা কি আহলুস সুন্নাহ? এই আহলুস সুন্নাহ হয়ে থাকতে হবে। আর আহলে হাদিস সুবিধা মতো হইলে হাদিস মানে, আবার নিজেদের সুবিধা মতো না হইলে, যেই হাদিস মানলে ডলার আসবে না, পেট্রো ডলার আসবে না, ওই হাদিস তারা মানে না। আর যেটা মানলে প্রচার করলে তাদের পেট্রো ডলার আসবে, ওরা এই হাদিসগুলোই তারা প্রচার করে। কারণ দেখেন ফিলিস্তিন যখন যুদ্ধ শুরু হয়েছে, এই সমস্ত এই গুমটা মৌলবীরাই বলছে যে যুদ্ধ করে নাকি শান্তি আসবে না, কলম দিয়া শান্তি আনতে হবে। আমি জানতাম চাই তোমাদের নীতি বাক্য আগে ছিল কোথায়? এখন হামাসে উল্টা ইসরায়েলের একটা বোমা দিছে, কয়েকটা ইসরায়েলের গুন্ডা মসজিদিকা অন্তর্জালা শুরু হয়ে গেছে গা। তুমি কলম দিয়ে সমাধান করতেইব? হ্যাঁ, রাজপথে পাওয়া যায় না, সেমিনারে পাওয়া যায় না, আন্দোলনে পাওয়া যায় না। একটা গুমটা লাগাইয়া সুন্দর করে বয়া বয়া পিছনে একটা সবুজ কাপড় লাগাইয়া ভিডিও বানাইয়া, এরপরে ব্যাকগ্রাউন্ডটা খাবা করে সিনারি দিয়া চেঞ্জ কইরা মনে হয় যেন খানায় কাবার ঘর থেকে মনে হয় সৌদি আরবের শায়েখে বক্তব্য দিতেছে। কথা কন ঠিক না বে ঠিক? এইগুলো হলো জাল শায়েখ। এদের ফান্দে পা দিবেন না। যে বলে নবী হাসরের মাঠে নিজের জান লইয়া ঠেলাঠেলি করবে, সে যত বড় ইবাদতকারী হোক, তাকে আমরা আকাবের মানতে পারি না। এই লোকগুলি বলে নবীর মেরাজটা নাকি স্বপ্নযোগ্য হয়েছে। এই আহলে হাদিসগুলোই বলে নবী নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। আপনারা কালাপুরের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ কি নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই? এটা বিশ্বাস করেন? নবী আল্লাহর মেরাজে গিয়ে দেখছে কি দেখে নাই? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। রাসূল বলছেন আমি আল্লাহকে নিজের চর্ম চক্ষে আল্লাহকে আমি দেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদের ভিতরে 2 রাকাত নামাজের ইমামতি করল। জবানটা খুলে বলেন সেই মসজিদের নাম কি? মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদের মধ্যে নবীর পেছনে 1,24,000 পয়গাম্বর ইমাম নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব এই মসজিদ থেকে নামাজ পড়া উড়াল দিছেন, নবীকে নিয়ে গেছেন। কেন আল্লাহ নবীকে মেরাজটা করাইছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবকে মেরাজটা কেন করাইছেন? আল্লাহ পাক নবীকে প্রদক্ষিণ করাইছেন। আল্লাহর যত কুদরত আছে সব কুদরতের দিকে আমার নবীর মেরাজ করাইছেন দেখাইবার জন্য। আমার নবী এই 2 রাকাত নামাজ পড়া প্রথম আকাশের মধ্যে গেল। প্রথম আকাশে গিয়ে এক নবীর সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আকাশে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো, সপ্তম আকাশে 7 আসমানে 7 পয়গাম্বরের সঙ্গে দেখা হলো। এর মধ্যে একজন পয়গাম্বর যার নাম হলো মুসা কালিমুল্লাহ। নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীর দেখলো রওজার ভিতরে, একই মুসা নবী আবার মসজিদে আকসার ভিতরে, এই মুসা নবী আবার আসমানের উপরে। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী কি 3 জন না 1 জন? বন্ধুরে আমার, ও শ্রীমঙ্গলের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী যদি 1 জন হয়ে থাকে, একই টাইমে নবীর সঙ্গে সশরীরে 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করলো। এখন আপনারা শ্রীমঙ্গলবাসীর কাছে আমার প্রশ্ন, যারা আমার নবীর হাজির নাজির মানে না, এদের কাছে প্রশ্ন, আর যেই মুসা নবীর আল্লাহ দিদার দেয় না, এই মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় তাইকা আমার নবীর মারহাবা মারহাবা বলতে পারে, আমার নবীর সালাম দিতে পারে, আমার নবীর আসমানের উপরে রিসিভ করতে পারে, তাইলে আজকে জবান খুলে কোন আমার নবী হায়াতুন নবী, নূর নবী, শামসুদ্দোহা, বদরুদ্দুদা, সাদরিল উলা, নূরিল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহিজ জুলাম, শাফিউল উমাম, আপনারা জবান খুলে কোন আমার রহমাতুল লিল আলামিন এই কালাপুরের জমিনে শ্রীমঙ্গলে আশিকের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, কালাপুর দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাই সাহেব। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার আল্লাহ সারাটা পৃথিবীকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব কিছু আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। হ্যাঁ, দেখার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহর হাবিব জান্নাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব জান্নাতে ঢুকলো। ঢুকার পরে যেই রুমের ভিতরে ঢুকে, ওই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ প্রেমিক, শেফা শরীফের হাদিস লিখে রাখেন। রাসূল বলছেন, যারা আমি নবীর উপরে মহব্বতের দুরূদ শরীফ পড়ে, আমি সে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে পড়ুক না কেন, আমি রাসূল তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত চিনিতে থাকিব। রাসূলকে দেখার চিনার ক্ষমতা দিয়েছেন একজন। জবান খুলে কোন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব জান্নাত প্রদক্ষিণ করলেন। ওই জায়গার ভিতরে গিয়ে দেখলেন, যেই রুমের ভিতরে ঢুকে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার চেহারা দেখতে কালো ছিল, জিহ্বাটা সামনে দিয়া কাটা ছিল, পিঠের মধ্যে শুধু আগুনের লোহার দাগ ছিল। এরপরও তার জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই।
আর আমার নবী তারা ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে। আপনারা জবান খুলে কোন ওই সাহাবীর দাম আল্লাহ বাড়াইছে না কমাইছে? আল্লাহর হাবিব মেরাজ থেকে আয়েশা জিজ্ঞাসা করছিল, হে বেলাল, তুমি এমন কি আমল করো দুনিয়ার জমিনে তুমি চলাফেরা করো? আমি জান্নাতে যাইয়া দেখলাম জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ওই শোনালো মুরে আজানের ধ্বনি? মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমুদূর। কথা বলেন ঠিক কিনা? বাবারে একটু মশলা দে। এই বক্সটা থেকে তুমি সরো একটু, এইদিকে আনো বক্সটা, এইদিকে আনো, এইদিকে আনো, এইদিকে আনো বক্সটা একটু ধাক্কা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর বেলালের আজান! হায় হায়, এত সুন্দর আজান দেয় বেলাল। আমার নবী বলে, বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে জমিনের মধ্যে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি তেমন কোন আমল করি না। ওয়াক্তে ওয়াক্তে আজান দেয় আর টাইমে টাইমে ইকামাত দেই। নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে। আমি কালো দেখা শরমে আপনার সামনে যাই না, সাহাবীদের সামনে যাই না, লজ্জায় দূরে থাকি। আমি বেশি আমল করি না, সব সাহাবীরা আপনার সামনে যাওয়ার সুযোগ পায়, আমি লজ্জায় একটু দূরে থাকি। আমার জিহ্বাটা কাটা, ভালো করে শিন উচ্চারণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, অনেক সুন্দর সুন্দর গজল আছে। এই গজলটা আছে, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য জানে না, পাগল বিনে অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা যুবক না বলো ভালো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদম ছাড়ব না। আরে এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, যা কেউ জানে না, জবান খুলে কোন জানে একজন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার জীবনে অনেক বেশি গুনাহ, হ্যাঁ গজলের বই। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। নবী ছাড়া ভালো লাগে না, নবীর প্রেমে মোরা দেওয়ানা, ভালোবাসার জায়গা মদিনা। আবার যুবক বাইরে কোনটা করো, ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ও কাঠমোল্লার দল, এখনো সময় আছে, রসাতলে যাওয়ার আগে নবী নবী বল। আমি বলছিলাম রসুল প্রশ্ন করে, হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের মধ্যে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে আপনার সামনে যাই না, যতবার আমি উযু করি, উযু কইরা দুই রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনি নবীর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল তোমার এই ভালোবাসাটুকু আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, তুমি চলাফেরা করো জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। মাশাআল্লাহ। এক ভাই তার আব্বার দোয়া চাইছে, 500 টাকা দিছে আমারে, মারহাবা জোরে গন। এরপরে আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল, আল্লাহু আকবার কন্যা গেলে গা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর বেলাল জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর সামনে যাইতে পারবো না, বন্ধুরে টান দেন না, বন্ধুরে আমার, ও আমার কালাপুরের বাবারা, ও আমার শ্রীমঙ্গল মৌলভী বাজারের বন্ধুরা গো, এবার আমার নবী বলেন, এ বেলাল তুমি সামনে চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আমি জিব্রাইল যদি, ও জিব্রাইল সামনে চলো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সামনে এক কদম যাই আমার 600 ডানা জ্বলে পড়ে চারখার হয়ে যাবে। এ যুবক, হযরতে জিব্রাইল আলাইহিস সালামের ডানা কয়টা জানেননি? জিব্রাইল আলাইহিস সালামের ডানা হলো 600। একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন 600 ডানা। আল্লাহু আকবার।
জিব্রাইল আলাইহিস সালামের জীবনে আমার নবীর কাছে 63 বছরের 24,000 বার এসেছে। জিব্রাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই আ জিব্রাইল চলো। কই ইয়া রাসূলুল্লাহ আমার ডানা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। এবার আল্লাহর হাবিব বলে জিব্রাইল ঠিক আছে আমি নবী যাইতেছি। এই কথার দ্বারা বোঝা যায় জিব্রাইলের পাওয়ার যেখানে শেষ আমার নবী হলো ইন্ট্রোডাকশন। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলে জিবরাইল ও জিব্রাইল তুমি যদি যাইতে না পারো ঠিক আছে আমি আল্লাহর দিদারে যাইতেছি। আল্লাহর কাছ থেকে তোমার লাগা কিছু আনা লাগবো নি। জিব্রাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি আনবেন? কিছু আনার দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে বলবেন সারিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহকে বলবেন, আমার আল্লাহকে বলবেন আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার ব্যাপারে বলবেন আমার 600 ডানা ওই ফুলসিরাতের উপরে জাহান্নামের উপরে যেই ফুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলবেন আমি তো আপনার অনেক খেদমত করতেছি কিন্তু হাসরের ময়দানে আপনার উম্মতের একটু খেদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন আমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইতাম পারমু কিনা? আল্লাহর হাবিব বলে জিব্রাইল 600 ডানা কেন ফুলসিরাতের উপরে বিছাইবা? আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাম বলে জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো আপনাকে এমন মার মেরেছে কিন্তু আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন, পৃথিবীর কোনো নবীকে এত চোখের পানি মোবারক ঝরতে দেখি নাই। আমি জিব্রাইলের ডানাগুলা যদি ওই পুলসিরাতের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতো আপনার উম্মতরে বেহেশতের গোড়ায় পৌঁছাইয়া দিতে পারি, আমি জিব্রাইলের জীবনটা নিজেকে ধন্য মনে করব।